দূর মিয়া, এই জগতে আপনি কারে আপন মনে করেন? কেউই এই জগৎ আপন না, কখনোই আপন না। এই জগৎটা হচ্ছে স্বার্থের কাঙাল। জগতে স্বার্থ ছাড়া কেউ কখনো কাউকে ভালোবাসে না। কিছু মানুষের হয়তো কষ্ট আছে মনের ভিতর, তখনই মানুষের সাথে মিশে। কিছু মানুষ মনে করেন টাকার অভাবে আছে, তখনই একটা টাকাওয়ালা মানুষের সাথে মিশে। যে কোনো একটা অভাবে আছে, তখন সেই অভাবটা পূর্ণ করতে হলে একটা মানুষের সাথে মিশে, তাকে ভালোবাসে, অফুরন্ত ভালোবাসে, দেখায়। কিন্তু সত্যিকার কি ভালোবাসে? কখনোই না। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, ফুরুত করে পাখির মতো উড়াল দিয়ে চলে যাবে। এটাই মানুষ। আসলে কেউ কাউরে ভালোবাসে না ভাই। স্বার্থ যতদিন থাকবে ততদিন আপনার কাছে আসবে, কাছে মিশবে, আপনার সাথে কথা বলবে, আপনার সব কথা শুনবে। কিন্তু স্বার্থ ফুরিয়ে যাবে, এক নিমিষে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা। আপনি যতই বলেন না কেন যে আমারে অমুকে ভালোবাসে, ওই লোকটা ভালোবাসে প্রচুর পরিমাণে, কখনোই ভালোবাসে না। একটু স্বার্থে আঘাত লাগুক, দেখেন আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা ভাই। যত চেষ্টা করেন, যতই যা করেন, স্বার্থ ছাড়া কোনো মানুষ খুঁজে পাবেন না। আপনি এই পথ থেকে ফিরে আসতে হলে ওই মানুষগুলাকে বাছাই করেন, যে মানুষগুলা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থপর মানুষ তখনই চেনা যায় যখন আপনি অসুস্থ হবেন কিংবা আপনার বিপদ আসবে, তখনই আপনি স্বার্থপর মানুষগুলো চিনতে পারবেন। তার আগে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনাকে কে স্বার্থের জন্য ভালোবাসে। এই যে আমাদের অসুস্থতা আসে না, আমরা বিপদে পড়ি না, এটা কিন্তু আল্লাহর একটা নেয়ামত। আল্লাহ বুঝিয়ে দেয় যে কে তোমার আপন, কে পর। তার আগে তুমি কখনোই বুঝতে পারবা না। যখন তোমার অসুস্থতা হবে, সেই অসুস্থতার সময় পাশে যে থাকবে, সেই মানুষটাই তোমার আপন। যখন তোমার টাকা পয়সার ক্রাইসিস, বিপদ হবে, তখন যে মানুষটা তোমার পাশে থাকবে, সেই মানুষটাই হচ্ছে তোমার আপন। আর দেখো, কিছু মানুষ আসে, তোমার যখন অর্থ সম্পদ সব কিছু থাকে, তোমার পাশে এসে তোমাকে ভালোবাসে, এরকম নানান বিধি কথা বলে। কিন্তু একটা সময় গিয়ে যখন তুমি বিপদে পড়ো, একটা মনে করো যে একটা ব্যবসা করতেছো, সেই ব্যবসায় তুমি ডাউন হয়ে গেলে, তখনই সেই মানুষটা ছেড়ে যাইতে তোমার একটা মিনিটও দ্বিধাবোধ করবে না। এটাই বাস্তবতা। স্বার্থ দূর, আমি আর কাউকে মনে করি না। স্বার্থ ছাড়া কেউ এই জগতে কাউরে ভালোবাসে না। এটাই বাস্তবতা। স্বার্থ যতদিন থাকবে ততদিনই আপনার পাশে আছে মানুষ। স্বার্থ নাই, হাওয়া হয়ে যাবে, উড়াল দেওয়া যাবে। আবার সেই মানুষটা অন্য জায়গায় গিয়ে আপনার নামে বদনাম গাইবে যে ওই মানুষটা খারাপ ছিল। সত্যি কথা, এমনই হয়। আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলেন, তার স্বার্থ হাসিল হওয়ার পরে কিংবা স্বার্থ যদি হাসিল না হতে পারে, সেক্ষেত্রে মনে করেন যে আপনার কাছ থেকে গিয়ে অন্যের কাছে আপনার নামে সমালোচনা করবে। এটাই বাস্তবতা, এটাই বর্তমানে। এই জন্যই বলছি মেয়া, দূর, এইগুলো বাদ দেন। কেউ আপনাকে ভালোবাসে না, এটাই বাস্তব। কেউ আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না। এটাই। টাকা থাকবে, সব আছে, ভালোবাসা ওই যতদিন দিতে পারবেন ততদিন আছে। দিতে পারবেন না, এক নিমিষে আপনাকে ভুলে যাবে। এটাই হচ্ছে বর্তমানের সমাজ, এটাই বাস্তবতা। মেনে নেবেন কথাটা।